إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار سبحانك فقنا عذاب النار الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا সামনে বসা
দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল প্রাণপ্রিয় দ্বীনী ভাইরা, আলোচনার সূচনায় আমার পক্ষ থেকে আবারও জানাই হৃদয় নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন আপনারা? যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সাপ্তাহিক ঈদের দিন, সাপ্তাহিক বরকতময় পবিত্র জুমার দিনে কোরআন এবং সুন্নাহর আলোকে জুমা পূর্বে সংক্ষিপ্ত অধিবেশনে আমাদেরকে আবারও মুখোমুখি করলেন, আবারও আল্লাহর পবিত্র স্থানে জান্নাতের বাগানে কবুল করলেন। শুকর আদায় করছি, মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। দরুদুস সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদার মদিনা, সারা দুনিয়ার সমস্ত মুসলিম উম্মার পছন্দের প্রিয় একটি নাম, একটি মানুষ, একজন পপুলার মহানায়ক, আমাদের প্রিয় নবী আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা। একটু চিৎকার মেরে মোহাব্বতের সাথে সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রাণপ্রিয় দ্বীনী ভাইরা, আজকে জিলহজ মাসের 28 তারিখ। আমরা তো সচরাচর ইংরেজি মাস্টার মানে বেশি গণনা করি, এটা বেশি হিসাব রাখি। ডিসেম্বর মাস যখন চলে আসে আমরা মোটামুটি একটা প্রস্তুতি নেই যে ডিসেম্বর মাস, এই মাসে বাচ্চাদের ছুটি হবে, স্কুল বন্ধ দিবে, গ্রামের বাড়িতে বেড়াতে যাওয়া হবে। ইংরেজি মাস, ইংরেজি বছরের শেষ মাস হচ্ছে ডিসেম্বর, আর আরবি হিজরি সালের শেষ মাসের নাম হচ্ছে জিলহজ। আর জিলহজ মাসের আজকে 28 তারিখ, আর হয়তো 2 দিন অথবা 1 দিন চাঁদ দেখার উপরে নির্ভর করবে যে মুহররম মাস এর প্রথম তারিখটা কবে। মূলত মুহররম মাস হচ্ছে হিজরি সনের প্রথম মাস। হিজরি সনের কত মাস বলেন? প্রথম মাস। আল্লাহ তাআলা তিনিই কিন্তু এই মাসের গণনা এগুলো নির্ধারণ করেছেন। এটা দুনিয়ার কোনো মানুষ আবিষ্কার করে না যে মাস, বছর গণনার জন্য মাস 12টা। এটা পৃথিবীর কোনো বিজ্ঞানী এটা আবিষ্কার করে নাই। এই নিয়মটা, এই বিধানটা দিয়েছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আসমান এবং জমিন যে পরিচালনা করছেন, এর বাইরে ভিতরে আল্লাহ তাআলা যত নিদর্শন আমাদের জন্য রেখেছেন, যা কিছু আমরা দেখতে পাই, এর মধ্যে কোনো ভুল খুঁজে পাওয়া যাবে? বলেন যাবে? যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের খুব বৃহত্তর একটা সূরা, সূরা ইমরান, সূরা আল ইমরান 190 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার तमाम মানুষকে দারুণ সুন্দর করে বুঝায় দিয়ে বলছেন, বান্দারা শোনো, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিঃসন্দেহে আসমান এবং জমিন যে আমি সৃষ্টি করেছি, এই আসমান, সামাওয়াত আসমান, ওয়াল আরদ এবং জমিনটা যে বিছিয়ে রেখেছি, এই জমিন এবং আসমান, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, আসমান এবং জমিন আর কি, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এবং সৃষ্টি করেছি
দিন এবং রাতের পালাক্রমে যে একটা অদল বদল, দিন আসে রাত চলে যায়, রাত আসে দিন চলে যায়। এই যে সকালবেলা বাইরে আপনি ঘর থেকে যখন বের হন, সেই সকালবেলা কাজের জন্য বের হয়েছেন, যখন সেই সময় দিন না হয়ে যদি রাত হয়, আল্লাহ যদি এগুলো যদি এলোমেলো করে দিত, আমরা টাইম মতো অফিসে কাজ করতে পারতাম না। আল্লাহ তাআলা সব কিছু একটা নির্ধারণ করে দিয়েছেন, টাইম মতো সব কিছু। দুনিয়ার সবাই গোলামি করে, একজনের আওয়াজ করে বলুন তিনি কে? সবাই আল্লাহর অনুগত, সবাই আল্লাহ তাআলার নিয়ম মতো, আল্লাহ তাআলার নির্দেশ মতো, সময় মতো তারা কাজ করে যাচ্ছে। আল্লাহ বলছেন, বান্দারে জমিন এবং আসমান সৃষ্টি করলাম রাত এবং দিনের আবর্তনে। এই যে রাত আসে দিন চলে যায়, এগুলোর মধ্যে ও বান্দাল্লা আয়াতিল লিউলিল আলবাব, এই সমস্ত সৃষ্টির মাঝে সেই সমস্ত বুদ্ধিমান লোকদের জন্য কিছু নিদর্শন আছে। কোন বুদ্ধিমান? আল্লাহ তাআলা মূলত এই আয়াতের মধ্যে বুদ্ধিমান কারা তাদের পরিচয়টা আল্লাহ দেন নাই। আল্লাহ শুধু শেষ অংশ বলছেন লা আয়াতিল লিউলিল আলবাব। কোরআনুল কারীমের সূরা ইমরান 190 নম্বর আয়াত আল্লাহ তাআলা শেষ অংশে বলছেন সেই সমস্ত বুদ্ধিমানদের জন্য আসমান জমিন এবং দিন এবং রাতের আবর্তনে এই যে নিদর্শন, এগুলোর মধ্যে সেই সমস্ত বুদ্ধিমানদের জন্য কিছু চিন্তার বিষয় আছে। কোন বুদ্ধিমান? পরের আয়াতে আল্লাহ বলছেন সূরা আল ইমরান 191 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এবার সুন্দর করে স্পষ্ট করছেন বুদ্ধিমান কারা, কারা জ্ঞানী, কারা আল্লাহর কাছে জ্ঞানী। আল্লাহ বলছেন, বান্দা শোনো, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বুদ্ধিমান তো তারাই যারা কি করে। আল্লাহ বলছেন কুউদাও ওয়া আলা কিয়ামান ওয়া কুউদা, দাঁড়িয়ে থেকে, কুউদা বসে থেকে, ওয়া আলা জুনুবিহিম এবং শুয়ে থেকে, সর্বদা। বান্দা দাঁড়িয়ে থেকে, শুয়ে থেকে, এরপরে বসে থেকে, সর্বদা যেই লোকগুলো কেবলমাত্র আল্লাহকে স্মরণ করে তারাই বুদ্ধিমান। আর বুদ্ধিমান কি? ওয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আর বুদ্ধিমান, দ্বিতীয় শ্রেণীর বুদ্ধিমান তারা যারা আল্লাহকে শুধু স্মরণই করে না, বরঞ্চ তারা আরেকটা কাজ করে। আল্লাহ যে সৃষ্টি করেছেন আসমান জমিন এবং আসমান জমিনের ভিতরে যা কিছু আছে, এই সৃষ্টিগুলো নিয়ে আমার যেই বান্দাগুলো গবেষণা করে, এগুলো নিয়ে যারা আল্লাহ নিদর্শন নিয়ে যারা চিন্তা করে, আল্লাহর সৃষ্টি নিয়ে যারা গবেষণা করে, এরাই মূলত বুদ্ধিমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই বুদ্ধিমান মানুষগুলো আমার সৃষ্টি নিয়ে গবেষণা করার পর ওরা আমার সৃষ্টি নিয়ে গবেষণা করে, চিন্তা করে, এরপরে তারা কি করে শোনো। এরপরে শেষ অংশে আল্লাহ বলছেন রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরা আমার সৃষ্টি নিয়ে গবেষণা করার পর শেষ মুহূর্তে তারা আমার কাছে মস্তক নত করে বলে রব্বানা, আয় আমার রব, মা খালাকতা হাযা বাতিলা, ও আমার রব, আয় আমার প্রতিপালক, যা কিছু আপনি সৃষ্টি করেছেন এগুলো নিয়ে তো আমি অনেক গবেষণা করলাম, শেষ মুহূর্তে আমি বলতে বাধ্য হচ্ছি আপনার সৃষ্টির মাঝে কোনো ভুল নাই, অনর্থক কোনো কিছুই আপনি সৃষ্টি করেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই কথাই বলেন না, আল্লাহ বলছেন ওই বান্দাগুলো আবার কি করে, সুবহানাকা ফাকিনা আযাবান নার, তারা আমার কাছে
জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমার কাছে প্রার্থনা করে, তারা বলে, আয় রব আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি রাষ্ট্রপতি, আপনি একটা দেশের রাষ্ট্রপতি, একটা দেশের প্রাইম মিনিস্টার, এটা আপনার জীবনে বড় সফলতা নয়। আপনার জীবনে সবচেয়ে বড় সফলতা হলো সেটাই যদি আপনি আল্লাহর কাছে ডান হাতে সার্টিফিকেট পেয়ে যান জান্নাতের, আপনি যদি জান্নাতি হন, এটাই আপনার জন্য সফলতা। বড় সম্পদশালী হতে হবে, বড় ডাক্তার হতে হবে, বড় আলেম হতে হবে, বড় মুফতি হতে হবে, বড় বাইতুল মুকাররম মসজিদের খতিব হতে হবে। আমার নাম ডাক থাকবে আমি একজন খতিবুল উম্মাত, আমি একজন বড় মুফাসসির মুহাদ্দিস। এই সুনাম আমার কোনো কাজে আসবে না, এগুলো আমার সফলতা নয়। একজন মুমিনের চূড়ান্ত সফলতা হলো জান্নাত। যে জান্নাত পেল সেই সফল হলো। যদি কেউ জান্নাত না পায়, আর যদি সে বড় কোনো প্রাইম মিনিস্টার, বড় কোনো রাষ্ট্রপতিও হয়, বড় কোনো আলেম হয়, জান্নাত না পাইলে তার কোনো লাভ আছে নাকি বলে? আসতে কবে না আছে? কোনো লাভ নেই। লাভ হচ্ছে জান্নাতি হওয়া। জান্নাতি হবেন তো আপনি সফল হয়ে যাবেন। আর জান্নাতি হবে তো তারাই যারা আল্লাহর সৃষ্টি নিয়ে, আল্লাহর যতগুলো নিদর্শন আছে এই সৃষ্টিকুল নিয়ে যারা গবেষণা করে, আল্লাহ আর তার রবের সন্ধানটা খুঁজে বের করে। আল্লাহ বলছেন সূরা মুলক 67 নম্বর সূরার ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন, আল্লাহর নিদর্শন নিয়ে যারা গবেষণা করে তাদেরকে নিয়ে আল্লাহ কিছু নসিহত করেছেন। আল্লাহ বলছেন, الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من ফুতুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, অতীব সুন্দর মহান পবিত্রময় রব তো তিনি, যিনি স্তরে স্তরে 7টা আকাশ স্থাপন করেছেন, 7টা আসমান স্থাপন করেছেন। পৃথিবীর কোনো বিজ্ঞানী কেন, সব বিজ্ঞানী, সব মানুষ এক জায়গায় হলেও প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমানের কাছে যেতে পারবে নাকি বলেন? আসতে কবেন না পারবে? প্রথম আসমান পর্যন্তই তো যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা মহাশূন্য আল্লাহ তাআলা কেমন করে সৃষ্টি করেছেন সব কিছু আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন। আমি ইতিপূর্বেই আলোচনা করেছি আমার ভাইয়েরা। আল্লাহ তাআলা সূরা মুলকের 3 নম্বর আয়াতের ভিতরে যে তথ্যটা বান্দাকে দিচ্ছেন, বান্দা শোনো, স্তরে স্তরে 7টা আকাশ স্থাপন করলাম, এরপরে আমি স্তরে স্তরে 7টা জমিন স্থাপন করলাম, এর বাইরে এবং ভিতরে যত কিছু সৃষ্টি করেছি সব কোরআনে জানাই দিলাম। আর বান্দা তুমি কোরআন পড়বে, কোরআনে আয়নায় চোখ রাখবে, এক সময় বান্দা তুমি তোমার রবকে খুঁজে পাবে। কখনো কোরআনের আয়নায় চোখ রাখবে, আবার কখনো আমার সৃষ্টিকুলের দিকে চোখ রাখবে। একটা মানুষ তার চেহারার কোন জায়গায় দাগ আছে, কোন জায়গায় কি সমস্যা আছে, এটা দেখার জন্য যেমন আয়নাটা সামনে নেয়, আয়নাটা সামনে নেওয়ার কারণে তার চেহারাটা যেমন স্পষ্ট দেখা যায়, আল্লাহ তাআলা বলছেন কোরআন নামক আয়নায় যদি কোনো বান্দা চোখ রাখে, অটোমেটিক সে তার রবের পরিচয়টা পেয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ভিতরে আরো সুন্দর করে বলছেন, বান্দা আমি কি কি স্থাপন করেছি, কি কি সৃষ্টি করেছি শোনো। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারাম মুনীরা। জোরে কোন আল্লাহু আকবার। বান্দারে আমি আসমানে বুরুজ স্থাপন করেছি। আসমানে বুরুজ মানে হলো আল্লাহ তাআলা এই যে সূর্য স্থাপন করেছেন, বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজা। আর কি সৃষ্টি করেছেন? দিনের বেলা বুরুজ সূর্য, আর রাতের বেলা আল্লাহ সৃষ্টি করেছেন চাঁদ, যেটা আল্লাহ বলছেন কমারাম মুনীরা। আল্লাহ বলছেন আলো বিকিরণকারী একটা চাঁদ, অর্থাৎ কমারাম মুনীরা, আমি চাঁদ স্থাপন করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু এই কথাই বলেন নাই, আমার রব কি বলছেন শোনেন। আল্লাহ তাআলা পরের অংশে বলছেন, ওহুয়াল্লাযী
وهو الذي جعل لكم الليل والنهار خلفة لمن أراد أو أن يذكر أو أراد شكورا বান্দারে আমি দিন এবং রাতের আবর্তনে বান্দা আমি যে নিদর্শনগুলো রাখছি বান্দা এগুলো নিয়ে চিন্তা করো বান্দা খামাখা কি নিয়ে তুমি চিন্তা করো কি নিয়ে তুমি টেনশনে পড়ে আছো বান্দা তুমি আমারে নিয়ে একটা মিনিট চিন্তা করো তোমার রাস্তা আমি খুলে দেব তোমার স্মৃতিশক্তি বাড়ায় দেব আমার বন্ধুগণ আমার ভাইরা যদি কোনো বান্দা নামাজে দাঁড়ায় যায় সংক্ষিপ্ত একটা বিষয় বলি নামাজে যখন কোনো বান্দা দাঁড়িয়ে যায় আল্লাহ তাআলা বলছেন তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন যদি তার স্মৃতিশক্তি তার মেধা যদি কমও থাকে বান্দা যতক্ষণ আল্লাহকে সিজদা দেবে সিজদা দেওয়ার সময়টা যদি বেশি দীর্ঘ হয় অটোমেটিকলি তার সেই ব্রেনের সমস্ত আবর্জনা সমস্ত কি বলে ব্রেনের যত সমস্যা আল্লাহ তাআলা সিজদা দেওয়ার বদৌলতে ব্রেনের সব সমস্যা দূর করে দেন একটা ক্লিন ব্রেন আল্লাহ তাআলা জেহেন তার দান করে দেন যেরকম সুবহানাল্লাহ এই জন্য আমরা সিজদা দেব কাকে বলেন আসতে বলবেন না সিজদা দেব কাকে তাড়াতাড়ি না ধীরে 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 জোরে বলি ইনশা আমার ভাইয়েরা এই আয়াতগুলো বলার মূল উদ্দেশ্য হলো এই সব আয়াতগুলো বলার পেছনে একটাই আমার উদ্দেশ্য ছিল সেটা হলো সূরা তাওবার একটা আয়াত একটু কান লাগান আল্লাহ তাআলা বলছেন শুরুতেই যারা ছিলেন আপনারা জানেন আল্লাহ তাআলা বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ يوم خلق السماوات والأرض منها أربعة حرم আল্লাহ বলছেন বান্দারে যেদিন আমি আসমান এবং জমিন সৃষ্টি করেছি এই দুনিয়াটা যেদিন সৃষ্টি করেছি সেদিন থেকে মাসের গণনায় মাস হলো মোট 12টা 12 মাসে 1 বছর এই বিধানটা যিনি দিয়েছেন আওয়াজ করে বলুন তিনি কে আসতে বলবেন না কে এই কথাটা আজকে প্রথম শুনলেন কারা কারা হাতটা একটু উঁচু করে দেখেন তো মাসের গণনায় মাস 12টা এটা আল্লাহর নির্ধারিত এটা আল্লাহ তাআলা এই নিয়মটা চালু করেছেন পৃথিবীতে এই কথা প্রথম শুনেছেন লজ্জার কি কোনো কারণ নাই আমি একটু জানতে চাই কারা কারা প্রথম শুনছেন আজকে তার মানে অনেকেই জানেন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা আল্লাহ তাআলা এই পৃথিবীটা কেমনে চললে কিভাবে চললে মানুষ সফলতার উচ্চ শিখরে আরোহণ করবে আল্লাহ তাআলা সব দিক নির্দেশনায় কোরআনে দিয়েছেন সব নিয়ম কানুন কোরআনে জানিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না আপনি এই জন্য কোরআন পড়ার দরকার আছে না নাই আচ্ছা সম্মানিত ভাইয়েরা তাহলে মাসের গণনায় মাস হচ্ছে কয়টা 12টা আর এই 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা হারাম করেছেন 4 মাস মিনহা আরবাতুন হুরুম 4 মাস নিষিদ্ধ কিসের জন্য নিষিদ্ধ এই 4 মাসে আল্লাহ তাআলা একটা বিধান দিয়েছেন এই 4টি মাসে তোমরা কখনোই কারো উপরে জুলুম করবা না দাঙ্গা হাঙ্গামা করবা না যুদ্ধ বিগ্রহ করবা না অথচ দেখা যেত এই কি বলে জাহিলি যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সময় জাহিলি যুগের মানুষরা ওরা বলতো যে হারাম মাস চলতেছে হারাম মাস কোনটা এই 4টি হারাম মাস কি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 4টি হারাম মাসের মধ্যে একটা হলো মুহররম জিলকদ জিলহজ আরেকটা হচ্ছে কি বলে রজব মাস রজব না হ্যাঁ রজব মাস রজব জিলকদ জিলহজ আর মুহররম এই 4 মাস 3 মাস একসঙ্গে জিলকদ জিলহজ মুহররম 3 মাস পর পর আরেকটা হচ্ছে রজব মাস এই 4 মাস আল্লাহ হারাম করেছেন এই 4 মাসে আল্লাহ তাআলা আলাদাভাবে বলেছেন বান্দা মারামারি করিস না ওজনে কম দিস না কাউরে ঠগাস না যুদ্ধ বিগ্রহ করিস না কিন্তু অথচ এই মাসগুলো নিয়ে আগের যুগে ইহুদিরা খ্রিস্টানরা খুব সতর্ক থাকতো ওরা বলতো ওরা মাস পিছায় দিত ওরা বলতো যে না এটা চলতেছে মুহররম বলতো যে না এটা হচ্ছে রবিউল আউয়াল চলতো হচ্ছে জুলকদ মাস শুরু হয়েছে বলে যে না এখনো তো শাওয়াল মাস শেষ হয় নাই শাওয়াল মাসটা এখনো শেষ হয় নাই জুলকদ কিভাবে হলো ওরা এগুলো শুধু পিছাই দিত অথবা আগাই দিত দিয়ে যুদ্ধ বিগ্রহ করত সম্মানিত ভাইয়েরা কিন্তু বর্তমানে যারা ইহুদি নাসারা আছে
আগে এগুলো আকপিস করে তারা যুদ্ধ করত, কিন্তু বর্তমানের ইহুদিরা এতটাই তারা বর্বর হয়ে গেছে যে তারা কি বলে ফিলিস্তিনের আমার নিরহ মুসলিম ভাই বোনদের উপরে অত্যাচার করছে। হারাম মাসের তোয়াক্কা তো তারা করেই না, আসলে ওদের মধ্যে মানুষত্ববোধটাই। সম্মানিত ভাইয়েরা, তাহলে হারাম মাস কয়টা বলেন? আসতে বলবেন না, কয়টা? 4টা হারাম মাস আমার ভাইয়েরা। তার মধ্যে একটা মাস হলো মুহররম। এই হারাম মাসগুলো বড়ই বরকতপূর্ণ। 4টা মাস হারাম হওয়ার পেছনে কারণ কি, এরও বিশাল ব্যাখ্যা আছে। আল্লাহ যদি বেঁচে রাখে আগামী জুমায় বলবো। এবং মুহররমের বিশাল ইতিহাস আছে, কোরআন থেকে সব রেফারেন্স সহ, হাদিস থেকে রেফারেন্স সহ আগামী জুমায় শুনবো। যেরকম ইনশাআল্লাহ। আমার ফের আজকের জুমায় আমরা কয়েকটা আমল শিখে যাব, মুহররমের কয়েকটা আমল শিখে যাব। আর আগামী জুমায় মুহররমের কিছু ইতিহাস আমরা জেনে নেব। মুহররমের আমলগুলো একটু পরে বলতেছি, কিন্তু কথা হলো এই মুহররম মাসের যে ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, এক কথায় শুধু মুহররম নয়, যুলকদ, যুলহজ, মুহররম এবং রজব, এই 4টা মাস, এই 4টা হারাম মাসের আলাদা এক্সেপশনাল কিছু ফজিলত আছে। এই মাসগুলোতে বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই দোয়াগুলো ফেরায় দিতে লজ্জাবোধ করেন। আর মুসলিমদের দোয়া তো ডাইরেক্ট কবুল হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই মাসগুলোতে আমল করব, কম না বেশি বলেন? আসতে বলবেন না, কম না বেশি? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, টোটালি কথা হলো যারা আমার নিদর্শন নিয়ে গবেষণা করে তারা তো চিন্তা করবে অবশ্যই যে আল্লাহ যদি এই 12টা মাস নির্ধারণ করে না দিত, তাহলে এই যে আদালতে বিচার হয় মামলার তারিখ পরে, এরপরে মাস কখন পূর্ণ হবে, মাস পূর্ণ হলে আমি অফিস থেকে বেতন পাবো। মাসের গণনা যদি না থাকলে এগুলো সিস্টেম থাকতো নাকি বলেন? থাকতো? সব বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত, সব উল্টাপাল্টা হয়ে যেত। আল্লাহ সব কিছু শৃঙ্খলার মধ্যে রাখার জন্য এই 12টা মাস আল্লাহ তাআলা সিলেক্টেড করেছেন। যেরকম সুবহানাল্লাহ। সব উল্টাপাল্টা হতে পারে, কিন্তু মাস কেউ উলট পালট করতে পারবে না। কারণ হলো যখন মাস দেখেন না, ইংরেজি মাস উল্টাপাল্টা হতে পারে, এটা তো মানুষের তৈরি, কিন্তু আরবি মাস দেখবেন শাওয়াল মাস চাঁদ না উঠলে, শাওয়াল মাসের চাঁদ না উঠলে আমরা কি ঈদের নামাজ পড়তে যাই না। রমজান মাস শেষ, শাওয়াল মাসের চাঁদ উঠলে আমরা ঈদের নামাজ পড়তে যাই, রোজা শেষ করে ফেলি। এরপরে শাবান মাস যখন শেষ হয় আমরা চাঁদ দেখি, চাঁদ উঠতেছে, আলহামদুলিল্লাহ আমরা আগামীকাল থেকে তাহলে সেহরি খাবো, রোজা রাখবো। আবার আমরা তো আমার দেশের চাঁদ দেখা কমিটিও আছে, ওরা শুধু বসে বসে বেতন খায়, কারণ ওরা তো কি নিয়ে গবেষণা করবে, মেশিনই তো ঠিক নাই, খালি টার্গেটে থাকে যে সৌদি আরব ঈদ পালন করতেছে কিনা। যেরকম ঠিক কিনা? সম্মানিত ভাইয়া, আমরা একটু এই চাঁদ দেখারও আবার দোয়া আছে। চাঁদ দেখে যদি কোনো বান্দা চাঁদ দেখার দোয়াটা পড়তে পারে, ওই মাসে আল্লাহ সব বিপদ আপদ দূর করে দেন। যেরকম সুবহানাল্লাহ। ওই মাসে তার কোনো বিপদ স্পর্শ করবে না, কোনো অভাব অনটন তার স্পর্শ করবে না, এবং কোনো গুনাহ তাকে আক্রমণ করতে পারবে না, কোনো গুনাহে সে লিপ্ত হতে পারবে না। ইখলাসের সাথে যদি চাঁদ দেখে ওই বান্দা দোয়াটা করতে পারে, সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, সেই দোয়াটা কি? আমার নবীজি বলছেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়াটা পড়বেন, আল্লাহ তাআলা আপনার রব আপনার সব বিপদ দূর করবে, গুনাহ মাফ করবে, গুনাহ থেকে বাঁচাবে, অভাব অনটন দূর করবে, আপনার পরিবারকে সব বিপদ থেকে আল্লাহ রক্ষা করার জন্য নিজেই দায়িত্ব নেবে। আমরা আমল করবো, জোরে কোন ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার নবীজি বলছেন, সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, বিশেষ করে আমার নবীজি সবচাইতে কাছের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বর্ণিত হাদিস মুসলিম শরীফের 1163 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবচেয়ে বেশি কোন রোজার প্রতি গুরুত্ব দিতেন দেখেন,
তিনি বর্ণনা করছেন আফজলুস সিয়াম, রমজানের পরে সবচাইতে উত্তম সবচাইতে শ্রেষ্ঠ রোজা কি শোনো, বাদা রমাদান, আফজলুস সিয়ামি বাদা রমাদান, রমজানের পরে সবচাইতে শ্রেষ্ঠ রোজাটা কি জানো কি? শাহরুল্লাহিল মুহাররম। আলাদাভাবে আল্লাহ তাআলা রাসূল বলছেন শাহরুল্লাহ, শাহর মানে হলো মাস, শাহরুল্লাহ আল্লাহর মাস। আল্লাহর মাস কোনটাকে বলে জানো কি? শাহরুল্লাহিল মুহাররম। মুহাররম মাসকে আল্লাহর মাস বলা হয়, সুবহানাল্লাহ বলেন। অন্য মাসকে আল্লাহর মাস বলা হয় না এমনটা নয়, সবই আল্লাহর মাস, কিন্তু আলাদাভাবে শাহরুল্লাহিল মুহাররম, মুহাররমকে আল্লাহর মাস বলে এটাকে আখ্যায়িত করার পেছনে মূল কারণ হলো এই মাসের সাথে অনেক ইতিহাস জড়িত আছে। এই মাসেই আল্লাহ তাআলা পয়গম্বর আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে ঢুকিয়েছেন। আবার এই মাসে কিয়ামত হবে। এই কি বলে 10 মুহররম, 10 মুহররম শুক্রবার দিনে কোন কোন বর্ণনায় পাওয়া যায় এই দিনেই কিয়ামত সংগঠিত হবে। এই দিন আসলে সাহাবীরা কেঁদে ফেলতেন, আল্লাহর কাছে বেশি বেশি মাফ চাইতেন। আমার ভাইয়েরা, এজন্য আমার রাসূল বলছেন আফজলুস সিয়ামি বাদা রমাদান, রমজানের পরে সর্বশ্রেষ্ঠ সবচাইতে ফজিলতপূর্ণ রোজা হলো শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মাস মুহররমের রোজা। ওয়া আফজলুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল, আমার নবীজি বলছেন ফরজ নামাজ যারা পড়ো, ফরজ নামাজের পরে সবচাইতে শ্রেষ্ঠ নামাজ হলো রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ, আর ফরজ রোজা রমজানের রোজার পরে সবচাইতে শ্রেষ্ঠ রোজা হচ্ছে মুহররমের রোজা। আমরা রাখবো না ইনশাআল্লাহ? জোরে কোন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবীজি মক্কায় তো থাকতে পারলেন না, মক্কায় তিনি টিকতে পারলেন না। মক্কার মানুষ থেকে নির্যাতন চালালো, তার উপরে অত্যাচার চালালো। রাসূল মক্কায় টিকতে পারলেন না, হিজরত করে চলে গেলেন কোথায়? সবার তো জানার কথা, একটু জোরে বলেন কোথায়? মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পর আমার নবীজি গৃহ নির্মাণ করলেন, আল্লাহর ঘর, ইবাদত করার জন্য একটা ঘর তৈরি করলেন। বেশ কিছুদিনে ওখানে অতিবাহিত হওয়ার পর নবীজি একদিন বিকেলবেলা বাইর হলেন। বিকেলবেলা আমার রাসূল বের হয়ে দেখতেছেন ইহুদিরা ইফতারির আয়োজন করতেছে। ইহুদিরা ইফতার করবে, ইফতারির জন্য তারা বিশাল আয়োজন করেছে, ধুমধাম আয়োজন। আমার নবীজি জিজ্ঞেস করছেন, ওই ইহুদিদেরকে প্রশ্ন করলেন, মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, এই দিনে কি তোমরা রোজা রাখো নাকি? ইফতারের প্রস্তুতি নিতেছ, তোমরা কি এই দিনে রোজা রাখো নাকি? রাখলে কেনই বা তোমরা রোজা রাখো? ইহুদিদের মধ্যে ইহুদিদের একজন পণ্ডিত, সে জবাব দিয়ে বলছে, ও মুহাম্মদ শোনো, হাযা ইয়াউমুন আযীম, হাযা ইয়াউমুন আযীম, এটি মর্যাদাপূর্ণ একটি দিন। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া আররাফা ওয়া গররাকা ফিরআউন, এই দিনে পয়গম্বর আল্লাহর নবী, আমাদের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উম্মত সহ, তার দলবল সহ আল্লাহ তাআলা তাদের সবাইকে ফেরাউনের হাত থেকে হেফাজত করেছেন। শুধু তাই নয়, ওই দিন আল্লাহ ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছেন পয়গম্বর মূসা এবং তার অনুসারীকে। আর মূসা আলাইহিস সালামের শত্রু, আল্লাহর শত্রু, আল্লাহর দুশমন ওই ফেরাউন এবং তার দলবল, তার শক্তিশালী বাহিনীকে আল্লাহ তাআলা নীল নদে চুবিয়ে চুবিয়ে মেরে একটা ইতিহাস সৃষ্টি করেছেন। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই ফেরাউনকে জাল্লা মারলেন, এজন্য আমাদের নবী ওয়া কওমাহু ফাসামুহু মূসা শুকরা, আমাদের নবী পয়গম্বর মূসা আলাইহিস সালাম তিনি এই দিনে আল্লাহকে ধন্যবাদ জানানোর জন্য, আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের জন্য এই দিনে তিনি রোজা রাখতেন। আর সেজন্যই মূলত ফানাহনু নাসুমুহু, এই জন্যই মূলত আমরা এই দিনে রোজা রাখি। আমার রাসূল সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীদের কি বলছেন, ও সাহাবীরা শোনো, যদি মূসা আলাইহিস সালামের জন্য তারা এইভাবে রোজা রাখতে পারে, ওরা তো আল্লাহর বিধানই মানে না, মূসাকে অনুসরণ করে। কিন্তু যেই মূসা আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা তাওরাত কিতাব নাজিল করেছিলেন, সেই তাওরাত কিতাব রহিত হয়ে গেছে, এটা আর মানা যাবে না। আল্লাহ তাআলা এবার কোরআন নাজিল করেছেন।
এই কোরআন কিয়ামত হয়ে যাবে, সব কিতাব পুরাতন হবে, আপডেট হবে, আবার নতুন কোনো কিতাব বাজারে আসবে, ওই কিতাবটাও পুরাতন হয়ে যাবে। কিন্তু এই কোরআন আমি এমন একটা কিতাব, আমি এমন একটা বিস্ময়কর কিতাব নাজিল করলাম, সব কিতাব পুরাতন হবে আর কোরআন প্রতিদিন নতুনত্ব নিয়ে মানুষের সঙ্গে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দুনিয়া যত আপডেট হবে, বিজ্ঞান যত গবেষণার উচ্চ শিখরে পৌঁছে যাবে, কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ। সুবহানাল্লাহ বলেন। কেমনে সহজ? সিম্পল একটা উদাহরণ দেই। সবার তো সূরা ফিল জানার কথা, একটু সবাই ঠোঁট মিলিয়ে মিলিয়ে সবাই সূরা ফিলটা পড়ে নেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول جركن الله أكبر মহান রব্বুল আলামিন বলছেন, ওই হাতির বাহিনী আব্রাহা সীতার দলবল নিয়া কাবা ঘর ধ্বংস করার জন্য আসলো। আর কাবা ঘরের দায়িত্বে যিনি নিয়োজিত ছিলেন তিনি হচ্ছেন আমার নবীর দাদা। কি নাম তারা বলেন? আব্দুল মুত্তালিব। কি নাম বলেন? আব্দুল মুত্তালিব আমার নবীজির দাদা। তিনি আব্রাহাকে কোনো ভয় কোনো সংকোচ না করে আব্রাহাকে ডাইরেক্ট গিয়ে বলছেন, আমার উট এবং ঘোড়া যেগুলো নিছো, যেগুলো তুমি এগুলো বাইজাপ্ত করছো, এগুলো ফিরায় দাও। আরে মুত্তালিব, তোমার তো দেখি কোনো টেনশনই নাই, তোমাদের রবের ঘর আমি ধ্বংস করার জন্য আসছি, আর তুমি ঘোড়ার উট নিয়ে ব্যস্ত হয়ে গেছো। আব্দুল মুত্তালিব মুস্কি একখান হাসি দেয়া বলছে, ও আব্রাহা, আমার ঘোড়ার মালিক হলো আমি, আর ওই ঘরের মালিক যিনি তিনি তো গোটা দুনিয়া তার নির্দেশে সূর্য ওঠে, তার নির্দেশে সূর্য ডোবে, তার নির্দেশে যেহেতু সূর্য ডোবে সূর্য ওঠে, সেই মহান ক্ষমতাধর রব তিনি তার ঘর রক্ষা করার জন্য যথেষ্ট। ওই ঘর রক্ষা করার টেনশন আমার নাই, যার ঘর তারই আমি দায়িত্ব দিয়েছি, তিনি সেটা হেফাজত করবেন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আব্রাহা সুযোগ পেয়ে গেল, চিন্তা করলে এটাই তো বিশাল সুযোগ, এইবার তো কাবা আমি ধ্বংস করে ফেলবো, আমার রাজত্ব প্রতিষ্ঠিত করে ফেলবো। হাতির বিশাল বিশাল বাহিনী, এবার সে অ্যাটাক করবে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আবাবিল পাখিকে নির্দেশ দিলেন, وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل। আমার ভাইয়েরা, আবাবিল নামক যুদ্ধ বিমান পাঠিয়ে দিলেন। আমার ভাইয়েরা, সেই আবাবিল করলো কি, উপর থেকে বোমা নিক্ষেপ করলো। বোমার নাম হলো সিজ্জিল। বোমার নাম কি বলে? সিজ্জিল মানে পাথর। আমার বন্ধুগণ, সেই পাথর উপর থেকে শুধু ফালাইয়ে দিয়েছে, আর হাতির পিঠের উপরে পড়া মাত্র হাতির নাড়ি ভুঁড়ি যা আছে সব ছিটকে চলে গেছে। হাতির শরীরের কোনো অঙ্গ একটা জায়গায় স্থির ছিল না, সব ছিটকে আলাদা হয়ে গেছে। এই শুনানি বিজ্ঞানীরা গবেষণা করে চিন্তা করলেন, শত্রু দলকে অ্যাটাক করতে হলে উপর থেকে বোমা নিক্ষেপ করতে হবে, মিসাইল নিক্ষেপ করতে হবে। শেষ পর্যন্ত যুদ্ধ বিমান এখান থেকে আবিষ্কার হয়ে গেল। যুদ্ধ বিমান আবিষ্কার হওয়ার পর আস্তে আস্তে এই যে প্লেন তৈরি হলো, আমরা হজ করতে যাই বাংলাদেশে এই কী বলে বিমানে উঠি, চলে যাই জেদ্দায়। এই যে সুযোগ সুবিধা এটা আসছে, এই পুরা গবেষণা করেছে, এই বিমান তৈরির সব রহস্য আল্লাহ তাআলা সূরা ফিলের ভিতরে ঢুকায় রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সূরা ফিল নিয়ে কয়দিন গবেষণা করছি। আমরা শুধু গবেষণা করি নবীর নূর না মাটি, মিলাদ কিয়াম হালাল না হারাম, নামাজের পর দোয়া করা জায়েজ না হারাম, জায়েজ না না জায়েজ, এগুলো আছে না নাই? কোন আসতে বলবেন, আছে না নাই? এগুলো নিয়ে ফিতনা করার সময় নাই। ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে কালিমার ঝান্ডা উড্ডীন করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। যেরকম ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, আমাদের দেশের এই যে বর্তমান চলতেছে কোটা আন্দোলন, মেধাবী শিক্ষার্থীরা তারা চাকরি পায় না, বেকার, এরকম রেকর্ড আছে না নাই বলেন? মেধাবী যারা তাদের কোনো মূল্যায়ন নাই।
এমনও রেকর্ড আছে যে পড়াশোনা কিছুই জানে না। আমি একটা সংক্ষিপ্ত একটা মানে ঘটনা তুলে ধরি। সেটা হলো, আমি করলাম ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন, এই কি বলে লার্নার দেয় না, লার্নার একটা পাইছি। যাই হোক, পরীক্ষা এক্সামের তারিখ আসলো, পরীক্ষা দিতে গেলাম। যাওয়ার পর দেখতেছি যে 95% মানুষ দালাল ধইরা আসছে। লিখিত পরীক্ষা, ভাইবা পরীক্ষা, লিখিত পরীক্ষায় দেখতেছি অনেকে কলম চাওয়ায়। আমি কই ভাই কী ব্যাপার, পরীক্ষায় নাম টাম কিছু লিখবেন না নাকি? নাম আর লিখছি, আর কিছু লেখা লাগবে না। কেন? আমার সব পাস। সুবহানাল্লাহ বলেন। তা এই যে দুর্নীতিগুলো চলতেছে প্রকাশ্যে, এগুলো দেখার মানুষ নাই। শুধু এখানেই কি, বিআরটিতেই কি শুধু দুর্নীতি? না, প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি হচ্ছে। মূল কারণ হলো মেধাবীদেরকে আমরা সম্মান করতে পারি না, তাদেরকে গুরুত্ব দেই নাই। সুতরাং আমি বলবো, যদি মেধাবী শিক্ষার্থীদেরকে যদি আমরা সঠিক জায়গায় তাদের সম্মানটা দিতে পারি, বাংলাদেশে চুরি ডাকাতি বন্ধ হবে। বাংলাদেশের সম্পদ বিদেশে পার করার মতো সাহস কোনো ব্যক্তির ভিতরে থাকবে না। যারা পার করে, যারা দেশের সম্পদ বিদেশে পাচার করে, স্পষ্ট বোঝা যায় এরা হচ্ছে জালিয়াতি করে, এরা ধান্দা করে, সার্টিফিকেট অর্জন করে এরা দায়িত্বে আসছে। মূলত এরা মেধাবী শিক্ষার্থী নয়। মেধাবীরা কখনো চুরি ডাকাতি করতে পারে না। সম্মানিত ভাইয়েরা, এজন্য আমি বলবো, আপনার সন্তানকে যে শিক্ষাই দেন, শুরুতে কোরআনটা শিখান। ওই সন্তান যদি ওর ভিতরে যে কোরআনটা থাকে, ওর ভিতরে যদি কোরআনের জ্ঞানটা থাকে, কসম আল্লাহর, সে কোনোদিন চুরি করবে না, কোনোদিন তার বাপ মাকে বৃদ্ধাশ্রমে ফেলে রেখে আসবে না। মুসলমান সুন্দরী বউ পাইয়া মা বাবার উপরে অত্যাচার করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম। মূসা আলাইহিস সালাম সে আমাদের নবী, তিনি হচ্ছে আমাদের নবী। কোরআন আমার উপরে নাজিল হয়েছে, আর ওনার উপরে নাজিল হয়েছে তাওরাত। কি নাজিল হয়েছে গণ? তাওরাত। মূসা আলাইহিস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত নাজিল করেছেন আমার উপরে, আর আমার উপরে কোরআন নাজিল করেছেন। কিন্তু ওই কিতাব তাওরাতটা রহিত হয়ে গেছে। তাওরাত আর মানা যাবে না, এখন থেকে মানতে হবে কোরআন। কিন্তু ইহুদিদের কথা হলো, আমরা মুহাম্মদের কেন গোলামি করব, তাকে কেন নেতা নবী হিসাবে মানব? নবী কেন সে হবে? আমার ভাই ইসমাঈল আলাইহিস সালামের বংশে কেন আল্লাহ তাআলা শেষ নবী দান করলেন? এটা ইহুদিরা মানতে চায় না, এজন্য আমাদের নবীকে তারা মানে না। নবীকে যদি কেউ না মানে, তার কি ঈমান থাকবে না? কি বলেন? আমার ভাইয়েরা, ইহুদিরা সবচাইতে অভিশপ্ত একটা জাতি। এই ইহুদি জাতির উপরে আল্লাহ তাআলা কোরআনে অসংখ্য জায়গায় লানত করেছেন। আর আল্লাহ তাআলা বলেছেন, ওদেরকে যত নিয়ামত আমি আল্লাহ দুনিয়াতেই দান করেছি, ওদের এত মেধা, এত বিচক্ষণ, এত তাদের বুদ্ধি বিবেক আল্লাহ তাআলা দান করেছেন। শুধু বুদ্ধি জ্ঞানই দান করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনে আলাদাভাবে বলেছেন, সবচাইতে জ্ঞান এবং সবচাইতে বেশি সম্পদ, অর্থ, আমি সবচেয়ে বেশি অর্থের মালিক এবং জ্ঞানের মালিক আমি আল্লাহ তাআলা ইহুদি জাতিকে দান করেছি, তাদেরকে দিয়েছি। কারণ আল্লাহ তাআলা বলছেন, দুনিয়াতে সব দিয়েছি, আখিরাতে তারা আমার কাছে কিছুই পাবে না। যা পাবি, যা নিবি, দুনিয়াতেই নিয়ে নে, আখিরাতে তোদের জন্য কিঞ্চিত পরিমাণ কোনো উপহার নাই। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য ইহুদিদের হাতেই সব চাবিকাঠি। দেখেন না, জো বাইডেন মাঝে মধ্যে ইসরায়েলে যায়, ইসরায়েলে যায় সবক আদায় করে আসে যে আগামী দিন সে কি করবে। ইসরায়েলে গিয়ে সে রীতিমতো তাদের কাছে মস্তক নত করে। কারণ হচ্ছে এই যুক্তরাষ্ট্র এই আমেরিকার একজন সুপার পাওয়ার প্রেসিডেন্ট জো বাইডেন, ওর ক্ষমতা নির্ভর করতেছে ইসরায়েলেদের হাতে। বুঝতেছেন কথা? সম্মানিত ভাইয়েরা, সব কিছুর পিছনে ইহুদিদের হাত আছে, কিন্তু থাকলে কি হবে? সব কিছুর পিছনে ইসরায়েলেদের হাত থাকতে পারে, ইহুদিদের হাত থাকতে পারে, তার চেয়ে বড় হাত হচ্ছে আমার রব আল্লাহ তাআলা। যেরকম ঠিক কিনা? সুতরাং ইহুদিদের এই ষড়যন্ত্রকে মুসলমান ভয় পাইতে পারে না। এই জন্যই মূলত মুসলমানরা এক একটা করে এই মোটর শেল, ছোট একটা করে মোটর শেল হাতে করে নিয়ে
যাইয়া পেছন দিক দিয়ে গিয়ে ট্যাঙ্কের উপরে রেখে দিতেছে দৌড়। 3 সেকেন্ড পরে পুরো একটা ট্যাঙ্ক বাস্ট হয়ে ভিতরকার মনে করেন 4-5 জন পর্যন্ত জাহান্নামে চলে যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, এগুলোর পেছনে মূল কারণ হচ্ছে এই যে মুসলমানদের এত সাহস। ওরা তো মাঝে মধ্যে হিমশিম খায় যায়, চিন্তা করে আরে আমরা এত মারতেছি, এত কিছু করতেছি, ওরা ভয় পায় না কেন? ওরা এখনো পর্যন্ত আমাদের সাথে যুদ্ধ চালায় কেন? আরে মুসলমান তো আল্লাহকে ভয় পায়। যারা আল্লাহকে ভয় পায়, দুনিয়ার সব তাগুত তাদেরকে ভয় পায়। মুসলমান কোনো তাগুতকে ভয় করতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর ভয় হৃদয়ে স্থান দিয়ে আল্লাহর গোলামি করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম। মূসা আলাইহিস সালাম তিনি আমাদের নবী, সুতরাং তার ব্যাপারে আমরা বেশি অংশীদার, অধিক হকদার। তিনি যদি রোজা রাখেন অবশ্য আমরাও রাখবো। একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো রোজা রাখে মূলত 10 মুহররম, ইহুদিরা রোজা রাখে, ওদেরকে অনুসরণ করা হয়ে যাচ্ছে মনে হয়, এটা কী রকম সিস্টেম? আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, ফাইদা কানাল আমুল মুকবিলা ইনশাআল্লাহু সুন্নাল ইয়াউমাত তাসিআ। ও আমার সাহাবীরা, আগামী বছর থেকে তোমরা 9 তারিখের সাথে 10 তারিখের রোজাটাও রাখবে। অর্থাৎ ওরা রাখবে 10 তারিখে 10 মুহররম, আর তোমরা 9 তারিখেও রাখবে এবং 10 তারিখেও রাখবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নির্দেশনা দেওয়ার পর পরের বছর তিনি আর বেঁচে ছিলেন না, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সাহাবায়ে কেরাম রোজা রাখি 9 তারিখে সবাই নবীর নির্দেশ অনুযায়ী রোজা রাখলেন। সবার চোখে পানি, সবাই কান্না করছেন, আরে রাসূল যদি বেঁচে থাকতেন, গত বছর বলে গেছে আজকের দিনে রোজা রাখবে, বেঁচে থাকলে অবশ্যই তিনি আমাদের সাথে ইফতার করতেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য আমার রাসূল আরেকটা অফার করেছেন, সাহাবীদেরকে জানিয়েছেন, গোটা দুনিয়াবাসীকে জানিয়েছেন। মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। আমি আশা করছি কেউ যদি আশুরার দিনে 10 মুহররম এই দিনে যদি কেউ রোজা রাখে, পূর্বের 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা তামাম গুনাহ মাফ করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। গত বছর 1 বছরে কতগুলা গুনাহ করছি হিসাব আছে? একদিনে কত গুনাহ করছি কোনো হিসাব নাই। আর আমার রাসূল বলছেন, এই একটা দিন রোজা রাখো, পূর্বের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আমরা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক। একটু জোরে বলি আমিন।